শ্রীনগর ফিউচার পার্কে এবং আজকে এই রমজান মাসের ছুটিকে কেন্দ্র করে আজকে লাস্ট ছুটি তাকে বলে। অনেকে বিভিন্ন কর্মস্থানে আগামীকালকে জয়েন করবে এবং অনেকে আহ, শনিবার জয়েন করবে। তো আজকে ঈদের ছুটির শেষের দিকে আমরা আসছি আজকে আশিনগর ফিউচার পার্কে এবং ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আজকে আশিনগর ফিউচার পার্কে দর্শনার্থীর আগমন কেমন কি ঘটতেছে এবং এ নিয়ে থাকছে বিস্তারিত। জি, আমি আমার ছেলে আর আমার ওয়াইফ আমরা মহিপাল থেকে আসছি, ফেনী মহিপাল থেকে। এই আশিনগর ফিউচার পার্কে ফ্যামিলি নিয়ে এসে কেমন কি ফুল করতেছেন? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আমরা মাত্র আসছি তো এখনো পুরোটা ঘুরে দেখা হয় নাই, তো যতটুকু দেখছি ভালোই লাগতেছে এখন পর্যন্ত। দেখা যাক। নিরাপত্তার বিষয়টা কেমন দেখতেছেন? নিরাপত্তা আসলে এখন পর্যন্ত খুব ভালোই দেখতেছি, কারণ চারদিকে আসলে যেভাবে নিরাপত্তা নিশ্চিত করছে ওনারা, গাছ গাছালি ভালোই লাগতেছে, ভালোই দেখতেছি নিরাপত্তা। ঘোড়ার মধ্যে উঠে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। কোথা থেকে আসছিলা? বাইক থেকে বাড়ি থেকে এসে এখানে ঘোড়ার মধ্যে উঠে কেমন লাগতেছে? ভালো লাগতেছে না কেমন কি? ভালো লাগতেছে। জোরে জোরে ঘুরতেছো, এই বিষয় নিয়ে কি বলবা? কোথা থেকে আসছিলা? আমরা নাইফুট থেকে আসছি। নাইপুর থেকে আসছো। তাতে এসে কেমন লাগতেছে? এই দোলনায় উঠতেছো এবং কি কি দেখছো এখানে? এখনো কিছু দেখি নাই। তাতে দোলনায় উঠে ভালো লাগতেছে? হ্যাঁ, আনন্দ তো অনেক ভালো গেছে। আমাদের বাপের বাড়ি হলো ফেনীতে। ওখান থেকে আমরা নারায়ণগঞ্জ থেকে আসছি। ফেনীতে বাপের বাড়িতে ঘুরে এই যে আসছি না, এখন ঘুরে আসলাম। আর ঘুরে অনেক ভালো লাগছে, জায়গাটা অনেক সুন্দর। তাতে ঢাকায় তো অনেক পার্ক আছে এবং এই গ্রাম অঞ্চলে এবং আরশিনগর ফিউচার পার্কে এসে কেমন দেখতেছেন? ওখানে হলো অনেক মানুষজন, ঢাকাতে প্রচুর লোকজন থাকে, কিন্তু এসব জায়গা তো নিরিবিলি, তাই ঘুরতে অনেক ভালো লাগে। যারা আসে নাই তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা আসে না, হেরা ভুল করতেছে। আসলে বুঝতে পারবো এখানে আনন্দ যাদের কত ভালো লাগে, নিরিবিলি পরিবেশ, পরিবেশও ভালো, বাতাসও অনেক সুন্দর। আমি আমার ফ্যামিলি নিয়ে আসছি। আসলে ফ্যামিলি নিয়ে আসছেন, এই আরশিনগরের টিকিট এবং সব বিষয় নিয়ে আপনি কি বলবেন? আর শ্রীনগর ফিউচার পার্কে আমি আগেও আসছি। ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য এটা একটা সুইটেবল প্লেস। তবে টিকিটের দামটা আগে আরো কম ছিল, বর্তমানে এটা বাড়াইছে। আর এখানে আসার পরে যেটা দেখতেছি সবকিছুই মোটামুটি ভালো। বাচ্চাদের জন্য একটা বিনোদন কেন্দ্র হিসেবে ভালো। বিশেষ করে আশিনগর ফিউচার পার্কের সব দিক বিবেচনা করে এটা আসলে ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য খুব একটা পারফেক্ট জায়গা। আর বিশেষ করে যেহেতু রমজানের ঈদ, এবারে ছুটিও পর্যাপ্ত ছিল, তো মোটামুটি ভালো সময় কাটাতেছি। আর আশিনগর ফিউচার পার্কের যে পরিবেশ ভালোই লাগতেছে। মোটামুটি যারা ফ্যামিলি নিয়ে আসতে চাচ্ছে তারা এখানে আসলে অবশ্যই ফ্যামিলি নিয়ে ভালো একটা ট্যুর হবে। বিভিন্ন রকম বক্সিং এবং অন্যান্য রাইডস গুলো খেললেন, তাতে কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। রাইডস গুলোর দাম এবং মানে অনুযায়ী এবং ঘুরে করতেছেন, এই বিষয়ে নিয়ে কি বলবেন? প্রাইসও ঠিক আছে মোটামুটি। আশিনগর কর্তৃপক্ষ এত সুন্দর একটা আয়োজন করছে আপনাদের যারা ভ্রমণকারী তাদের উদ্দেশ্যে, এই বিষয় নিয়ে কি বলবেন আপনি? পরিবেশ তো ভালো, ফার্স্ট টাইম আইছি ফ্যামিলি নিয়ে, ভালোই লাগছে। আলহামদুলিল্লাহ, এই জায়গায় আসে অনেক ভালো লাগতেছে। আমি তো ঘোরার তেমন টাইম পাই না, মানে ঈদ উপলক্ষে যতটুকু ঘোরা সম্ভব বাইরে, কারণ বাচ্চাদের স্কুল আছে, এই জন্য ঘোরা তেমন টাইম হয় না। তো আমি আসছি নোয়াখালী থেকে, এখানে আসে অনেক ভালো লাগতেছে বাচ্চাদেরকে নিয়ে। বিভিন্ন রাইডস এর দেখতে আছেন আপনি। তা অন্যান্য বছরের তুলনায় এবছর আমাদের যারা আশিনগর ভ্রমণকারী যারা আসছেন তাদের উদ্দেশ্যে বলবেন তারা আপনাদের কাস্টমার কেমন কি এবং রাইডস গুলো ওঠার জন্য কোন ধরনের কাস্টমার গুলো আসতেছে? ইনশাল্লাহ এই যে রমজান মাস উপলক্ষে আমাদের যে নতুন সংযোজন বেরিঘোড়া এবং আমাদের আরো 6টা 7টা আছে রাইডস এবং কাইকিং আছে। আমরা দেখতে পাচ্ছি যে দর্শনার্থী যারা আছে তারা খুব উৎফুল্ল এবং তারা আমাদেরকে বলতেছে যে মানে পরিবার পরিজন নিয়ে এবং বন্ধু বান্ধব নিয়ে ঘোরার জন্য এটাই পারফেক্ট। এবং আমরা দর্শনার্থীদের জন্য যে রাইড গুলাতে কিছুটা মানে বাড়াই দেওয়ার চেষ্টা করি, যে যেখানে আমাদের 2 রাউন্ড দিই ওইখানে আমরা 3 রাউন্ডও দিই। যেখানে আমরা যারা যদি কোন দর্শনার্থী মনে করে যে আর একটু বাড়াই দেন যদি বলে, আমরা তাদেরকে ওইভাবে স্যাটিসফাই করি। আমাদের এই যে এত দূরের সুযোগ সুবিধা দিচ্ছেন, এই তারপরেও কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা? এখন আসলে একটা কথা কি, সবাইকে তো আর খুশি করে রাখা যায় না, তারপরেও ওভারঅল আমি বলবো 99% লোক সন্তুষ্ট। আমাদের আচার ব্যবহার, আমাদের কার্যকলাপ এরা স্যাটিসফাই। আর এই রাইডস গুলোতে সবচেয়ে কোন বয়সের যারা দর্শনার্থী আসছে, কোন বয়সের দর্শনার্থীরা উঠতেছে বেশি? এখানে ইয়াং জেনারেশনের প্রায়োরিটিটা সবচেয়ে বেশি এবং এরা সবাই ইয়াং জেনারেশন। আর বিশেষ করে যে মেরিগোড়াটা, বাচ্চা এবং বাচ্চাদের সাথে তার অভিভাবক দুইজনই উঠতে পারে। এখানে অভিভাবকের জন্য ফ্রি, শুধু বাচ্চাদের জন্য টিকিটটা থাকে। আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন নৌকা, ওইখানে ইয়াং জেনারেশন মানে ছোট থেকে একদম সর্বোচ্চ এবং সর্বনিম্ন সবাই উঠতেছে। এখানে সব বয়সীর জন্য রাইডস আছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা যারা এতক্ষণ থেকে সভা টিভিতে দেখতে পারলেন এবং আজকে আমরা ঈদের ষষ্ঠ দিনে এসেছি আশিনগর ফিউচার পার্কে এবং আশিনগর ফিউচার পার্কে এসে আমরা দেখতে পারতেছি
আসলে সরকারি বন্ধ, ঈদের বন্ধ এবং ঈদের পরে যে 26শে মার্চ, এই বন্ধকে কেন্দ্র করে পাশাপাশি শুক্রবার শনিবার পড়ে গেছে, সেই বন্ধকে কেন্দ্র করে আজকেই হয়তো আমাদের ছুটির শেষ দিন এবং আগামীকালকে থেকে অনেকেই চাকরিতে জয়েন করবে। তো সেই সুবাদে আমরা দেখতে পারলাম এবং দেখতেছি আশিনগর ফিউচার পার্কে উপচে পড়া ভিড় এবং যারা ভ্রমণকারী এবং দর্শনার্থী যারা এসেছে অনেকেই এসেছে। আপনার যারা এখনো আসেন নাই দূর দূরান্ত থেকে, তারা আসতে পারবেন এবং এখানে ফ্যামিলি নিয়ে আসলে এখানে তাদের সুব্যবস্থা আছে এবং যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই আপনাদের পরিবার পরিজনকে নিয়ে আসতে পারবেন। শরীফুল ইসলাম শরীফ, সবার টিভি, আশিনগর।